দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি যদি আমার অপোনেন্টকে ভয় পাই, ও ম্যাগনাস কার্লসন, আমি তো আপনার সাথে পারবো না রিজেক্ট। হলো রিক যেমন বড় বড় প্লেয়ার পড়লেই ভয় পায়। আপনার পর কত রেটিং? বলে আমার রেটিং 2150। ও আমার রেটিং তো 1700। ভাই আমি পারবো না, স্যার আল্লাহ হাফেজ। তাহলে আর খেলা দরকার নেই। দিস ইজ নট এ স্পোর্টসম্যানশিপ। আমরা যেহেতু খেলতে বসছি, তাহলে আমরা কিসের জন্য চেষ্টা করবো? উইনের জন্য। দ্যাটস দ্য স্পিরিট। আমরা যখন খেলতে বসছি, আমরা যাবো জিতার জন্য, নাম্বার 1। এটা হচ্ছে পরিষ্কার থাকতে হবে। এবং কে বসছে আমার অপোনেন্ট, কি ভালো না খারাপ, এরকে কান 3টা না চোখ 2টা, আমার দেখা যাবে। আমি দেখবো ও ভালো চালে কিনা, আমি ভালো চাল দিতে পারতেছি কিনা। দাবা খেলা কয়টা ফেজ আমরা সবাই জানি। বেসিক্যালি ব্রডলি আমরা দাবা খেলাকে বলি 3টা ফেজে। একটা হচ্ছে ওপেনিং, একটা মিডল গেম, একটা এন্ডিং। আমি নিজে সবসময় এন্ডিংটার উপর খুব জোর দিই। কেন এন্ডিংয়ের উপর জোর দিই? কারণ আমাদের বেশিরভাগ দাবা প্লেয়াররা এন্ডিংটা শিখতে চায়। এটা অঙ্কের মতো, একদম অঙ্কের মতো জানতে হবে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এখানে না দিলে রক শেষ। ওটা একটু কঠিন, এই জন্য কেউ আমরা শিখতেও চাই না। তা আমি বলি যে আগে এন্ডিংটা শিখো। এখন একটা প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি ওপেনিংয়ে কুইন হারে দিলেন, আমার তো স্যার এন্ডিংয়ে যাওয়ার টাইমই পেলাম না, তার আগে তো মাথায় বাড়ি চলে এসেছে। তাহলে ওপেনিংটাও শিখতে হবে, নিজের গেমটাও জানতে হবে। না এটা চেক 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 দিয়ে মাত করে দিচ্ছে, বলছে স্যার আমি যে রুক এন্ডিংয়ে যাবো তার আগে তো আমাকে ডেড আয়ান কারেক্ট। এটা তো আসলে এটাই চেয়ারে। ওপেনিংয়ে অনেক থিওরি, অনেক তত্ত্ব, অনেক জ্ঞান। আমি ইফোর দিয়ে খেলবো, ও এটা দিবে, আমি এটা দিব, ও এটা দিবে, এরকম শয়ে শয়ে বই, হাজারে হাজারে বই, লাখে লাখে বই। কতটা মুখস্থ করবো, কতটা পড়বো? আমাদের আর কাম নাই, খালি দাবা বই অ্যানালাইসিস মুখস্থ করবো, ও তার কাম আছে। তো তাই না, এতগুলি ওপেনিংয়ের পিছনে কিন্তু একটা জিনিস বেসিক। সব ওপেনিংয়ে কি চায়? সব ওপেনিং চায়